ভাগ্যবান হওয়া ভাগ্য লেখা থাকে, আর যে ভাগ্য বদলায় তাকে মহাকাল বলে। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো আমরা এসেছি এখানে মন্দিরে, দেখো আমাদের এখানে লাইটিংও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, ঠিক আছে। তো আমরা এবার ঢুকবো গিয়ে, আর এখানে লাইন মানে এত বেশি ছিল, বাইক রাখারও জায়গা নেই, এরকম অবস্থা। তো সাইডে বাইক রেখে আমরা আর ঢুকে গেলাম ভিতরে। আর ভিতরে এত সুন্দর, ভিতরে মানে কি বলবো, চলো এবার ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি। মন্দিরের ভিতরও অনেক ধরনের সাজানো হয়েছে, দেখো হরিণটাও কত সুন্দর লাগছে না দেখতে। তো দেখো গেটের চতুর্দিকে মানে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, মানে কি বলবো। আর এটা মন্দিরটা আমরা প্রত্যেক বছরে যাই, কিন্তু ভিডিও এমন করি না, কিন্তু এবার ভাবলাম সবাইকে একটু ভিডিও করে দেখাবো। আমাদের এখানে পুজোটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। তো এখানে ঢোকার পর এখানে একটু, তো পুরোহিত মশাই এখানে দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু অনেকজনই আছেন, কিন্তু এইজন হচ্ছেন একটু তিলক দেবেন, আর মন্ত্র হবে। তো মন্ত্র করে একটু তিলক দিলেন আমাকে, তো আমার সোনামণিও দেবে, আর সবাই দিলাম আমরা একজনের করে। মানে যারা আসেন কিন্তু প্রথমেই এখানে একটু ঘরে যদি পূজা করে আসো তো কোনো অসুবিধা নেই। তো এখানে অনেকেই পূজা করছেন আর অনেকেই ঘরে করে আসছেন। তো আমি ঘরেও করেছি, আর মাসির ঘরেও গিয়েছিলাম, এখানেও করেছি। এই মন্দিরটা কিন্তু প্রত্যেক বছর যাই, তার জন্য আমি এসেছি। খুব সুন্দর মন্দিরটা। তো এখানে গান কীর্তন চলছে, একটু সবার সাথে একটু ঠাকুরের আরাধনা করতে দাঁড়ালাম আমি। এখানে প্রত্যেক বছর মানে এত মানুষ হন, মানে কি বলবো, বোঝাতে পারবো না। সকাল থেকেই শুরু হয়ে যায়, সারা রাত্রি মানুষ থাকেন, আর মানে এত আনন্দ ফুর্তি হয় এখানের মধ্যে, গান কীর্তন সবসময়ই থাকে, আর এর জন্য কিন্তু আরও ভালো লাগে, ঠিক আছে। তো চলো এবার আরেক জায়গায় আছে, এখানে গিয়ে দেখাবো। অনেক সুন্দর, এখানেও আছেন আরও ঠাকুর। তো আমরা এখানে গিয়ে বাতি জ্বালাবো। এখানে পূজা দেওয়া শেষ, প্রণামও করে নিয়েছি। তো এখানেও দেখো কত মানে ভক্তজন, এত মানুষ সবাই আছে, কিন্তু অনেক ভালো লাগছে। চতুর্দিকেই মানুষ, এদিকে লাইটিং দেখো চতুর্দিকেই করা হয়েছে খুব সুন্দরভাবে। আর তো এখানে দেবো বাতি জ্বালিয়ে। আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর করেছে, সকাল থেকেই কিন্তু বৃষ্টির ভাব নেই, কিছু নেই। তো এখানের মধ্যে অনেক মানুষ আছেন। তো চলো আরও দেখে, ওই সাইডে দিয়ে আর একজনও মন্দির আছে। তো আরেকটা এখানে সবাই মিলে বাতি জ্বালাচ্ছেন, আমিও গিয়ে বাতি জ্বালাবো এখানে। তো আমাদের সব ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে, এবার এখানে বাতি জ্বালাবো, তারপরে আমাদের শেষ। আর অনেক সময় থেকে ছিলাম, অনেক ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, বাইবে বন্ধুরা।